কত মা আর বোনের এমন খবর পাওয়া যায়, হসপিটালে যখন নিয়ে যায়, নর্মাল ডেলিভারি যখন করতে যায়, অনেক সময় অনেক ক্রিটিক্যাল অবস্থার তৈরি হয়, অনেক সময় অনেক কষ্ট হওয়ার কারণে ডাক্তাররা এসে বলে, মা ও হে বোন, তোমাকে যদি এই অবস্থায় যদি তোমাকে আমরা ছেড়ে দেই, যদি আমি নর্মাল ডেলিভারি করতে যাই, হয়তো বা তুমি বাঁচবা কিংবা তোমার বাচ্চা, তুমি কোনটা চাও? তুমি বলো। তোমাকে বাঁচাইতে চাইলে সন্তান রে বাঁচাইতে পারবো না, সন্তান রে বাঁচাইলে তোমারে বাঁচাইতে পারবো না। ও বোন, তুমি বলো দেখি আমরা এখন কি করতে পারে? ইতিহাস সাক্ষী, কোনো একটা মা এই কথা বলে না, কোন একটা মা নিজের মুখ দ্বারা এই শব্দটা বের করে নাই, এই শব্দটা বের করে নাই। ও ডাক্তার সাহেবেরা, ও হে দুনিয়ার মানুষেরা, আমার জীবনটা বাঁচাইয়া দাও, আমার সন্তানের যা হয়ে যাক হোক, এই কথা কোনো মা বলে না। বরং প্রতিটি মা একটা কথাই বলে, ও হে ডাক্তার ভাই শুনে রাখো, খুব যত্ন সহকারে শোনো, খুব অ্যাটেনশন নিয়ে মনে রাখো, আমার যা হয়ে যায় হোক, আমার সন্তানের জন্য কিছু না হয়। চিল্লায় বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানাইছেন কোন বলে, হয়ে গেছে ফায়াকুন। কিন্তু আমি আর আপনাকে আল্লাহ কোন বলে ক্ষান্ত হয় নাই, কোন বলে ফায়াকুন বানায় নাই। আমার মায়ের গর্ভ থেকে আমাকে অত্যন্ত কষ্ট আর সুন্দরভাবে দুনিয়ার ময়দানে পাঠিয়ে দিল। ও মুসলমান ইমানদার, ও হে যুবক ভাই, ও হে পর্দার আলানের মা আর বোনেরা, আপনারা জানেন নাকি, যখন একটা মা যখন সন্তানকে ডেলিভারি করে, মা যখন নরমাল ডেলিভারির জন্য আমরা হসপিটালে নিয়ে যাই, মার যখন লাস্ট পেইন ওঠে রে বাবা, ও যুবক ভাই জানো নাকি মায়ের কি পরিমাণ ব্যথা তখন হয়, মা কি পরিমাণ ব্যথা ওই সময় সহ্য করে। বিজ্ঞানীরা বলে, একটা মা যখন নরমাল ডেলিভারি করে, নরমাল ডেলিভারি করে যখন নিজের সন্তানকে দুনিয়ার মুখটা দেখায় রে মুসলমান, তখন একটা মায়ের কমসে কম 57 ইউনিট কষ্ট হয়। আমরা বিজ্ঞানকে প্রশ্ন করি, ও হে বিজ্ঞান, 57 ইউনিট তো আমরা বুঝি না, বিজ্ঞানের ইস্তেলাহে এই সমস্ত পরিভাষা তো আমাদের মাথার উপর দিয়ে যায়, একটু সুন্দর করে আমাদেরকে বুঝাইয়া দাও না, ডিটেলসলি বলো না। বিজ্ঞান তখন বলে, ও হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, 57 ইউনিট ব্যথা, ওই ব্যথাকে বলে তোমার হাতটা উল্টা দিকে করলে তোমার ব্যথা লাগে, তোমার হাতটা যদি উল্টা দিকে মোচড় দেয়া যায় ব্যথা লাগে কিনা? ব্যথা লাগে কিনা? চিল্লা বলেন, ব্যথা লাগে কিনা? যদি উল্টা দিকে হাতটা বেঁকায় ধরে ব্যথা লাগে কিনা? বিজ্ঞানরা বলে, তোমার হাতটা ব্যথা লাগার কারণে চূড়ান্ত পর্যায়ে যখন ব্যথা লাগে, হাতটা ভেঙে যায়, একবার হাত ভাঙলে কি পরিমাণ কষ্ট লাগতে পারে মুসলমান। বিজ্ঞান বলে, একটা মা যখন সন্তান ভূমিষ্ঠ করতে যায়, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 10টা নয়, 20টা হাড্ডি একসাথে ভাঙলে যেই পরিমাণ কষ্ট হয়, আমার মা আর আপনার মা ওই পরিমাণ কষ্ট সহ্য করে দুনিয়াতে আমার আপনাকে পাঠাইছে। তোমার মতো কেউ লয় না আমায় বুকে টানি, আদর কইরা মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। 57 ইউনিট ব্যথা সহ্য করে আমাকে আর আপনাকে দুনিয়ার চোখটা আমাকে দেখাইলো, সূর্যটা আমাকে দেখাইলো, চারটা দেখার সুযোগ করে দিল, দুনিয়ার জমিনে চলার সুযোগ করে দিল। কত মা আর বোনের এমন খবর পাওয়া যায়, হসপিটালে যখন নিয়ে যায়, নর্মাল ডেলিভারি যখন করতে যায়, অনেক সময় অনেক ক্রিটিক্যাল অবস্থার তৈরি হয়, অনেক সময় অনেক কষ্ট হওয়ার কারণে ডাক্তাররা এসে বলে, মা ও হে বোন, তোমাকে যদি এই অবস্থায় যদি তোমাকে আমরা ছেড়ে দেই, যদি আমি নর্মাল ডেলিভারি করতে যাই, হয়তো বা তুমি বাঁচবা কিংবা তোমার বাচ্চা, তুমি কোনটা চাও? তুমি
তুমি বলো তোমাকে বাঁচাইতে চাইলে সন্তানরে বাঁচাইতে পারবো না, সন্তানরে বাঁচাইলে তোমারে বাঁচাইতে পারবো না। ও বোন তুমি বলো দেখি আমরা এখন কি করতে পারি? ইতিহাস সাক্ষী কোনো একটা মা এই কথা বলে না, কোন একটা মা নিজের মুখ দ্বারা এই শব্দটা ব্যয় করে নাই, এই শব্দটা বের করে নাই। ও ডাক্তার সাহেবেরা, ও হে দুনিয়ার মানুষেরা, আমার জীবনটা বাঁচাইয়া দাও, আমার সন্তানের যা হয়ে যাক হোক, এই কথা কোনো মা বলে না। বরং প্রতিটি মা একটা কথাই বলে, ও হে ডাক্তার ভাই শুনে রাখো, খুব যত্ন সহকারে শোনো, খুব অ্যাটেনশন নিয়ে মনে রাখো, আমার যা হয়ে যায় হোক, আমার সন্তানের জন্য কিছু না হয়। চিল্লায় বলে ঠিক কিনা? মুসলমান ইমানদার প্রতিটি মা এই একটা কথাই বলে, আমার যা হয়ে যায় হোক, আমার সন্তানকে সুন্দর সুস্থ দেখতে চাই। কারণ কি? কারণ কি? ডাক্তার যদি বলে মা তুমি তো সন্তান প্রসব করার একটা মেশিন, একটা সন্তান যদি মারা যায়, আল্লাহ চাইলে আগামী বছর আবারও সন্তান হবে, পরের বছর আবারও হবে। তোমার দ্বারা 10টা সন্তানও দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার মতো সক্ষমতা আল্লাহ তোমার ভেতরে দিয়েছে। তারপরেও কেন তোমার নিজের জীবনকে বাজি রাখতে চাও? প্রতিটি মার চোখ থেকে ঝরঝর করে পানি ঝরে তারা একটা কথাই বলে, ও ডাক্তার সাহেব, আমার এই চোখ দ্বারা আমি আসমানের সূর্যটা দেখেছি, আমার চোখ দ্বারা আমি চাঁদটাও দেখেছি, আমার চোখ দ্বারা দুনিয়ার সব কিছুকে দেখেছি, কিন্তু হে ডাক্তার ভাই, আমার এই সন্তানকে পর্যন্ত আমি সূর্যটা দেখাইতে পারি নাই, আমার সন্তানকে আমি এ পর্যন্ত চাঁদটা দেখাইতে পারি নাই, দুনিয়ার অন্যান্য জিনিসগুলো আমি দেখাইতে পারি নাই। সুতরাং আমার সন্তানকে দুনিয়ার বুকে পাঠাইতে যেন কোনো রকম কষ্ট না হয়, এই কথাটাই বলে কিনা? চিল্লায় বলেন, এই কথা বলে কিনা? এমন মায়ের সাথে, ও যুবক ভাই, মায়ের কথার উপর দিয়ে আমি কোন আক্কিনে কথা বলি, কোন সাহসে আমরা কথা বলি? এই যে 3টা খারাপ গুণ, 3টাই আমাদের ভিতরে আছে।